বিসমিল্লাহির রহমানির রহিম। ইমামতির ক্ষেত্রে চরম কষ্টের এবং বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন কিছু কথা আপনাদেরকে সচেতনমূলক বলতে চাই। আসলে অত্যন্ত কষ্টের একটি বিষয়। কিছু কিছু মসজিদের মধ্যে তারা ইমাম সাহেবকে এমনভাবে বিহেভ করেন যে তারা মনে হয় চাকরের চাইতে আরও বেশি নিচে নিয়ে নিয়ে যান। এমনকি অনেক সময় মসজিদের বাথরুম, টয়লেট, প্রস্রাবখানা এগুলিকেও ইমাম পরিষ্কার করতে হয়। সমাজের মানুষ কতটা অধঃপতন এবং কতটা নির্মম, নিষ্ঠুর, নির্দয় হলে এরকম করতে পারে। তো প্রায় জায়গাতেই ইমাম সাহেবরা থাকেন, তারা দুর্বল থাকেন, সমাজের কাছে তারা নত শিরে থাকতে হয়। আসলে এটা তো মুসলিম উম্মার ইমামদের এই অবস্থা হওয়ার কথা ছিল না। একজন ইমাম যিনি মসজিদের কাতারে সবার সামনে নামাজ পড়ান, খুতবার মঞ্চে যিনি খুতবা দেন এবং যার ইমামতিতে আপনার ফরজ বিধানগুলি আদায় হচ্ছে, যেই ফরজ বিধানগুলি আদায় না হলে আমি আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে। তো ওই ইমাম সাহেবকে কমিটি বলেন, কিছু মুসল্লি বলেন, তারা নিয়ে যায় একেবারে বাথরুমের মধ্যে। আমি আমার সম্মানিত ইমাম সাহেবদেরকে বলবো, আপনাদের সম্মান আল্লাহ এবং তার রাসূলের কাছে অনেক উপরে। হয়তো যুগের মানুষ সেই সম্মানটুকু আমাদেরকে দিতে পারছে না। আমরা সেই বোঝ, সেই সম্মানটা যাতে মানুষের কাছে পৌঁছিয়ে দিতে পারি, আলেম ওলামার মর্যাদা সম্পর্কে যাতে মানুষদেরকে সচেতন করতে পারি। কারণ আমরা ইমামতি করি, আমরা বুঝি যে অনেক কিছুর, অনেক দখল, অনেক কষ্ট, অনেক কিছুর সম্মুখীন হতে হয় একজন ইমাম সাহেব। সমাজের প্রত্যেকটা মানুষের মন জয় করে চলতে হয় এবং মানুষের মন মুআফিক কথাবার্তা বলতে হয়। আর আমাদের উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করেই চলা। কোনো মানুষের মন খুশি করে চলা এটাও কাম্য নয়। তবে মানুষের সঙ্গে সহনশীল আচরণও আমাদেরকে করতে হবে। যেমন আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। তো নরসিংদী যে কোনো এক মসজিদে আমি ছিলাম। তো প্রস্রাবখানার মধ্যে যে কোনো মানুষ হয়তো বাথরুম করে চলে গেছেন। মসজিদের গুরুত্বপূর্ণ একজন দায়িত্বশীল সে বলতেছে, হুজুর আপনি এগুলি গোসলের আগে পরিষ্কার করলেই তো পারতেন। পরে আমার মেজাজটা এত করা হয়েছে এবং আমি নিজেকে অনেক কষ্ট এবং অনেক ছোট মনে হইছে যে সমাজে এত মানুষ থাকতে, এত মুসল্লি থাকতে, ফান্ডে এত টাকা থাকতে কেন তারা ইমাম সাহেবের উপর এইরকম নির্যাতন এবং জুলুমের কথা তারা কিভাবে মুখ দিয়ে বলে। এর পরের জুম্মায় আমি এই সমস্ত বিষয় নিয়ে আলেম ওলামাদের হক এবং তাদের সম্মান নিয়ে আলোচনা করে এই বিষয়টি তাদের সমাজের সামনে আমি তুলে ধরেছিলাম এবং তারা প্রত্যেকেই, আমি যখন বলেছি যে দেখেন একজন ইমাম সাহেবকে কি কমিটির কোনো মানুষ এই কথা বলতে পারে? বাথরুম, প্রস্রাব এগুলো তো পরিষ্কার করার কথা কোনো ইমামের নয়, এটা মুসল্লিরা এবং তারা সিদ্ধান্ত নিবে তারা এগুলিকে কীভাবে পরিষ্কার করবে, অথবা তারা পরিষ্কার ম্যান তারা রাখতে পারে, তারা হাজার হাজার কোটি কোটি টাকা তারা ইনভেস্ট করতে পারে বিভিন্ন কাজে, কিন্তু মসজিদের পায় পরিষ্কার সহ অন্যান্য যাবতীয় বিষয়গুলি তারা বিভিন্ন জায়গায় অনেক মসজিদের ইমাম সাহেবের উপর ছেড়ে দেয়। তবে ঢালাও বলবো না, যারা বড় বড় মসজিদ আছে বিভিন্ন জায়গার মধ্যে আছেন তারা আবার অনেক সম্মানে আছেন, মানুষেরা অনেক সম্মান দেয়। তবে গ্রামগঞ্জে কিছু কিছু এলাকায় এইরকম অবস্থা দেখা দেয়। আমি যখন তাদেরকে এই বিষয়গুলি বললাম জুম্মার বয়ানে, তখন তারা সবাই আমার কথায় সায় দিয়েছে যে হুজুর ঠিক আছে, আমরা এটা আমাদের দ্বারা হয়নি। তবুও কিছু মানুষ যাদের বিরুদ্ধে আমার কথাগুলি গেছে তারা রগ ফুলিয়েই থেকেছে। কিন্তু রগ ফুলিয়ে থাকলে কি হবে? আমি তো আমার সঠিকটা নিয়ে আসি। একজন ইমাম দিন শেষে 5 ওয়াক্ত নামাজ এক জায়গার মধ্যে আদায় করেন। আমি আমার সমস্ত ইমামদেরকে অনুরোধ করব, হয়তো আপনি ইমাম হিসাবে আর না হয় সুইপার হিসাবে যে কোনো একটা হয় আপনি নিয়োগ হবেন। আপনি নিয়োগ নিলেন ইমামতির পেশায়, নেওয়ার পরে আপনি সুইপারের কাজও করলেন, সব কিছুও করলেন এবং দিন শেষেও বেতনটাও অনেক কম হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, আমরা যদি মানুষদেরকে সচেতন করি এবং আমরা যদি মানুষদেরকে বোঝাই, তাহলে অবশ্যই তারা বুঝতে পারবে। সমাজের অধিকাংশ মানুষই তো ভালোটা এখন বোঝা শুরু করেছে। আমরা যদি মানুষদেরকে বোঝাইতে পারি তাহলে অবশ্যই তারা বুঝতে পারবেন। এই বিষয়টা আমি আরও আগ থেকে অনেক কষ্ট এবং ভিতরে অনেক ছাপা কষ্ট নিয়ে আসি। যে বিশেষ করে যত মানে ছোটো ছোটো এলাকা আছে বা ছোটো মহল্লা আছে বা ওই সমস্ত বিষয়ে সব জিম্মাদারি ইমাম সাহেবের উপর চলে আসে। মসজিদ থেকে নিয়ে যা আছে সব কিছু। এই জন্য আমি এই কথা বলার উদ্দেশ্য ওই কোনো মসজিদকে ইন্ডিকেট বা কোনো চাকরিকে আমি ইন্ডিকেট করে বলিনি। আমার বলার কথা হলো আমরা তিক্ত অভিজ্ঞতা হয়ে আসছি এবং এরকম পরিক্রমার সামনে আমরা অনেকবার পড়েছি।
এই জন্য ইমাম সাহেব এবং মুসল্লি এবং কমিটি যারা আছেন তাদেরকে অবগতি এবং সচেতনভাবে তাদেরকে সচেতন করার জন্য বলি যে এইরকম গৃহীত কাজ, নিন্দনীয় কাজ আপনারা একজন ইমাম সাহেবের দ্বারা করাতে যাবেন না। প্রয়োজনে আপনারা যারা আছেন এলাকার মানুষ তারা মিলে এইটুকু করবেন, কিন্তু একজন ইমাম সাহেবের উপর এরকম চাপ সৃষ্টি করে বিভিন্ন কথার মাধ্যমে বলে এই জিম্মাদারিটা আদায় করানো, আপনি মসজিদে নামাজ পড়বেন আর আপনার ইমাম সাহেব যিনি আল্লাহ রাসূলের দৃষ্টিতে সর্বোচ্চ সম্মান পাওয়ার যোগ্য একটা সমাজের মধ্যে, তাকে দিয়ে আপনি প্রস্রাব করে যাবেন, সেই প্রস্রাব ইমাম সাহেব পরিষ্কার করবে। আপনি বাথরুম করে যাবেন, সেই বাথরুম ইমাম সাহেব পরিষ্কার করবে। ভাই দেখেন, এটা কোনো বিবেকবান মানুষ, কোনো বুঝনেওয়ালা মানুষ এটা বলতে পারে না। এই কথা বলার উদ্দেশ্য হলো যে মানুষেরা যাতে ভবিষ্যতে যাতে সেই বিষয়গুলি সামনে আনে এবং তারা বুঝতে শুরু করে যে না, সব কাজই ঠিক হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।